এক গ্রামে একটি পুরনো বাড়িতে একদল ইঁদুর বাস করত। তারা খুব সুখী দিন কাটাত। বাড়ির কোণে কোণে দৌড়াদৌড়ি করত, খাবার খুঁজে খেত এবং নিজেদের মতো খেলাধুলা করত। তাদের কোনো ভয় ছিল না, কারণ বাড়িতে কেউ থাকত না। কিন্তু একদিন সেই বাড়ির নতুন মালিক এসে উঠল। তিনি বাড়ি পরিষ্কার করতে শুরু করলেন এবং দেখতে পেলেন যে বাড়িটি ইঁদুরে ভরা। তখন তিনি একটি বিড়াল আনলেন, যাতে ইঁদুরগুলো দূরে থাকে। বিড়ালের আগমনে ইঁদুরদের সুখের দিন শেষ হয়ে গেল। যখনই তারা বের হতে যেত, বিড়াল লুকিয়ে থেকে তাদের ধরার চেষ্টা করত। কয়েকটি ইঁদুর তো ধরা পড়ে প্রাণ হারাল। ইঁদুরেরা সভা ডাকল। বুড়ো ইঁদুর বলল, আমাদের কিছু একটা করতে হবে, নয়তো সবাই শেষ হয়ে যাব। তখন এক তরুণ ইঁদুর সাহস করে বলল, চলো আমরা বিড়ালের গলায় একটা ঘণ্টা বেঁধে দিই, তাহলে যখনই সে হাঁটবে ঘণ্টার আওয়াজ শুনে আমরা পালিয়ে যেতে পারব। সবাই খুব খুশি হল সেই বুদ্ধিতে। তারা হাততালি দিয়ে বলল, এটাই ভালো হবে। কিন্তু তখন এক বৃদ্ধ ইঁদুর বলল, হ্যাঁ ঠিক আছে, বুদ্ধি খুব চমৎকার, কিন্তু বলো তো কে যাবে সেই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে? সবাই চুপ হয়ে গেল। কারও সেই সাহস নেই। কেউ নিজের প্রাণ নিয়ে এতটা ঝুঁকি নিতে চায় না। এরপর থেকে ইঁদুররা আরও সাবধানে চলাফেরা করতে লাগল। তারা বুঝে গেল যে শুধু ভালো পরিকল্পনা করলেই হবে না, বাস্তবায়নের সাহসও থাকতে হবে। অন্যদিকে বিড়ালটি বুঝে ফেলল যে ইঁদুরগুলো ধীরে ধীরে চালাক হয়ে উঠছে। সে তার কৌশল পরিবর্তন করল। একদিন সে পা টিপে টিপে চলল, কোনো শব্দ না করে। হঠাৎ এক ইঁদুরকে ধরে ফেলল। ইঁদুররা ভয় পেয়ে গেল, কিন্তু এবার তারা আর চুপ থাকল না। তারা আরেকবার সভা করল। এবার বুদ্ধি করল, নতুন করে গোপন সুড়ঙ্গ তৈরি করে খাদ্যের গুদাম পর্যন্ত পথ তৈরি করবে। এভাবে তারা বিড়ালের চোখ এড়িয়ে খাবার এনে খেত। বিড়ালও আর কিছু করতে পারত না। কিছুদিন পর বিড়ালটি বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। ইঁদুররা আবার তাদের স্বাধীন জীবন ফিরে পেল। তবে এবার তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন ও একত্রিত হয়ে চলতে শিখেছিল।